বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বিরাজ করছে টান টান উত্তেজনা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের পর থেকেই সৃষ্ট জনরোষ এখন বিস্তৃত হয়ে পড়েছে রাজপথ থেকে প্রশাসনের অভ্যন্তরেও। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে নেওয়া হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক, রাজনৈতিক এবং অনলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে 10 এপ্রিল আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী ও বাদীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং খুব শীঘ্রই এ বিষয়ে একটি সরকারি পরিপত্র জারি করা হবে বলেও তিনি নিশ্চিত করেন। সরকারি এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক রাজপথের টানা বিক্ষোভ। বিশেষ করে জুলাই আন্দোলনের ব্যানারে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছিল। 8 মে রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি জোট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। সেখান থেকে শুরু হয় স্লোগান, প্রতিবাদ আর বিক্ষোভ। 9 মে দুপুরে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় একটি বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে সেই বিবৃতিতে আন্দোলনকারীরা সন্তুষ্ট হয়নি, বরং তারা স্পষ্ট জানিয়ে দেয়, চূড়ান্ত নিষেধাজ্ঞা ছাড়া তারা রাজপথ ছাড়বে না। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পর থেকে সারা দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারি সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো, সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ সংশোধনী এনে রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন কিংবা তাদের সমর্থকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এই সংশোধনীর ফলে যুদ্ধাপরাধ, গণহত্যা, গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তি বা সংগঠনের বিচার যেমন সম্ভব, তেমনি দলীয় পরিচয়ের আড়ালে চিহ্নিত অপরাধীদেরও আইনের আওতায় আনা সহজ হবে। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারায় বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের শাসনামলে ব্যাপক গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এসব অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় অন্তর্বর্তী সরকারের অধীনে, যেখানে অভিযুক্তদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর অংশ হিসেবেই নভেম্বর মাসে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন। এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।